বাঁচতে দেব না। আমিও বাঁচবো না, তোকেও বাঁচতে দেব না। এই টাইম বোম দিয়ে তোকে উড়িয়ে দেব। তোর হায়াত আর 2 মিনিট। তুমি আচ্ছা ভাইয়া, এতদিনে বোনের কথা মনে পড়লো? কি করবো বল, আমার চাকরিটা এরকম। স্যার তো আমাকে আসতেই দিতে চায় না, কিন্তু বোনের কথা মনে পড়লো, পালিয়ে চলে এলাম। বিপ্লব, এখনো গেল না, মাথা ঘুরছে। মনে হয় দুনিয়াটা দেখে এলাম। বিনা টিকিটে দুনিয়াটা ঘুরে এলাম। কোন এয়ারলাইন্সে ঘুরে এলে মা? এই দাঁড়া, আমাকে একা পেয়ে তোরা ভাই বোন মজা করছিস। আসুক সবুজ, তবে টের পাবি। আমার দুবার টেলিফোন, সবুজ ভাই টেলিফোন করছে। আস্তে আস্তে 2 মিনিট চলে গেল। আপনি কত মিনিট কথা বলবেন, আমি ঘড়ি যাবো। সবুজ, কেমন আছিস বাবা? আমরা ভালো, সবাই ভালো। বাড়িতে আছি নে, কথা বল। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। চাকরি কেমন লাগছে? কি বললি? সব ধরে ধরে পাঠিয়ে দিচ্ছে, সব ধরে ধরে পাঠিয়ে দিচ্ছে। শোন, পালিয়ে থাক, পালিয়ে থাক। কি ইচ্ছে করে ধরা দেবি? ও, ভাড়া লাগে না আগের কে? হ্যাঁ, ভালোই তো। তা তবে আচ্ছা আচ্ছা, আমি বাস স্ট্যান্ডে থাকবো, ডাকি। আমি তো কথা বলবো। বসে কথা বলে না, আবার ধরে পাঠিয়ে দিচ্ছে তোমার ছেলেকে। ইচ্ছে করে ধরা দিচ্ছে যেন ভাড়া না দিয়ে আসতে পারে। তোমার মতো বিনা টিকিটে ভ্রমণ। এই নিয়ে ছেলেটা 3 বার গেল, 3 বারই গলায় ধরে বের করে দিল। দুবাইয়ের ওরা এত বড় লোক, আমার ছেলেটাকে রাখলে এমন কি ক্ষতি হয়? ওকে আর জমি বেচে বেচে পাঠিও না, ওর আসলে বাড়ি ছাড়া মন টেকে না। চুপ, দিও না তো। আরে আগে তো আসুক, তারপর থাকবো না রাখবো পরে চিন্তা করবো না। কিন্তু এদিকে তো আমার 13 মিনিটে বিল 700 টাকা। ফোন তো ওই করলো, বিল লাগবে কেন? সাথিয়াম্মা, এই জন্যই তো ব্যবসায় নামছি। শহর থেকে গ্রামে পড়ে আসি, কুয়েত, দুবাই, মিডল ইস্টের মতো টেলিফোন ঘরে ঘরে সারি দিতেছি, 2টা পয়সা কামাইতেছি। এই যে আল্লাহর কুদরতি। এই টেলিফোনের রাইতো বিল আইতো বিল, এটার নাম মোবিল। আরে মোবিল না, মোবাইল। ওই একই কথা ভাইজান। ওই বিলটা কাল এসে নিয়ে যাস। না, কইছিলাম টাকার বদলে ওই ছাগলটা দিল, এই সাইকেলটা। তুই সাইকেল নিলে আমি বাস স্ট্যান্ডে যাবো কি করে? কেন, আমি তোমার লিফট দেবো। হ্যাঁ, আমার সাইকেলে তুই লিফট দিবি? ঠিক আছে, নিয়ে যা। এই তো আল্লাহর কুদরতি, এই সাইকেলটা দুলে যাবো, আর তো যাবো না। মোবাইলওয়ালা, ও মোবাইলওয়ালা। আরে এই মোবাইলওয়ালা কে? আমি তো চোখে দেখি না, কানও শুনি না। আল্লাহ আল্লাহ, আল্লাহর কি কুদরতি। কি আসল বিষয়? আপনার জন্য আমি কি খেদমত করতে পারি বলেন? দুবাইতে আমার চাচু ভাই থাকে, হ্যার কাছে একটু টেলিফোন করুন। ওই ওই ঘোরাঘুরির মধ্যে আমি নাই। দেন, নাম্বারটা দেন। এই যে নাম্বার তো একেবারে সরাসরি আঙ্কুশ মার্কা। নেন, কথা বলেন। আমি ঘড়ি ধরলাম, পার মিনিট 180 টাকা। হ্যালো হ্যালো, হ্যালো মর্জিনা, আর আলু, আর টমাটো, আর হোডল,
আর কবি তোর লগে আই মহব্বতের কথা কোন লাই হাগল আছি আই তোরে শাদি করতে চাই তুই রাজি আছো কিনা বলো এই অনেক কথা আছে, সামনে মানুষ আছে, অহন কম যাইব না, আইলে কমু। বুঝছি বুঝছি ঘরে কথা কইউ ওকে বুঝতো দি ওমা কাড়ি না দিছে কিন্তু কি আরে সহ্য করতে পারে না এই যে লন, কার লগে কথা কইলা? কইলাম না চাচা তো ভাই। চাচা তো ভাইয়ের লগে সামনে মানুষ আছে, তার মানে গাব লাছে। যাওগা অন বিল্লা দাও। হায় আল্লাহ, কি যে? বাকি কোনের কথা তো ভুলে গেছিলাম। কে? টাকা তো বাবাই দিব। আর মাসি। সারা খা মাখা গোলাপ জল ছিটাইছি, তোমরা চললো না। বাকির কথা শুন না, আমার নিজের বুক জ্বলতাছে। হাই হাই, ভাই জানে না সাইকেলটা পোছাই দিবু। সবুজ ভাইজান এয়ারপোর্টের নামবে ভোর রাত্রে, তারপর আসবে বাস স্ট্যান্ডে। পেট্রোল মারো জোরে জোরে। সময় নাই, পরে কথা কমনে। জোরে মারো, জোরে মারো। হ্যাঁ, আরে জোরে মারো। ভাইজান ভাইজান সংকেত দিব, সংকেত ভাইটা উঠছে, সামলাও তো। ভাইজান সুবিধা গেছে, মাইসে পা ঝুলতাছে। হাই হাই, এই কেলার কুদ্দুতি। তুই লম্বু তালগাছ, দুবাই থেকে এসেছো আমাকে কাতুকুতু দেওয়ার জন্য? মার সাথে কান্নাকাটি, সব তোমার সাজানো নাটক, আমি কিছুই বুঝি না। জিয়া মোটু আমি তোকে আরো কাতুকুতু দিব আমি ভালো হবে না, দেখো। এই শোন, দাঁড়া। আরে দাঁড়া না। মা দেখো না, ও আমাকে কাতুকুতু দেয়। কাতুকুতু না দিলে কি করে বুঝবো যে আমাদের কুমকুম বেগম আগের মতো আছে, তাই না মা? এই এসব কি হচ্ছে? ঠিক হয়েছে। ছোটবেলার বদভ্যাস বাদ দে, ও এখন বড় হয়েছে। ও তো আমার সমানই মা, আমি তো কিছু মাইন্ড করছি না। দেখ, ওর এখন বিয়ের বয়স, ওর গায়ে হাত দেওয়া তোর উচিত না। মা, কাতুকুতু দিলে এমন কি ক্ষতি? দুবাই থেকে সরমের মাথা খেয়েছে ছেলেটা। কুমকুম, তুই ঘরে যা। আচ্ছা, আর তুই তোর ঘরে যা। ঠিক আছে মা। যা। কুমকুম বেগম আছেন? আরে কে কে? আরে আরে এই, এসব কি হচ্ছে? তোকে কি ভূতে ধরেছে নাকি? হ্যাঁ, না তাহলে কি হয়েছে? পাগল হয়েছি। নতুন করে বলার কি আছে, তুই তো পুরান পাগল। না রে, আজ সকাল থেকে মনটা খারাপ হয়ে আছে। তুই যখন পেটে হাত দিয়েছিলি তখন থেকেই মেজাজ খারাপ হয়ে আছে। বলে কি? দে না, দে না একটু পেটে কাতুকুতু। না 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 না, এখন তোকে কাতুকুতু দিলে আমারও মেজাজ খারাপ হয়ে যাবে। দেখ, জঙ্গলে বেশিক্ষণ থাকা উচিত না। দাঁড়া দাঁড়া দাঁড়া, এনে তোর কি প্যান্ট আর শার্ট। এসব গেও ড্রেস দেখে আমার আবার প্রেমে মুড আসে না। এই যেও না প্লিজ। এই দুষ্টু। হায় হায়, আমার ছেলে এমন করছে কেন? এই কুমকুম, এদিকে আয় তো। না না, সবুজ, তুই এমন করছিস কেন বাবা? ওঠ, ওঠ। সবুজ, আমাকে ডিস্টার্ব করো না তোমার, আমি আবার ঘুমাবো। সবুজ,
ওঠ এই সবুজ কুমকুম আমার ছেলে এমন করছে কেন সবুজ আমি আবার ঘুমাবো। এমন করছে কেন কুমকুম? মা, আমার মনে হয় ওকে দিন ভূতে আচর করেছে, তাবিজ লাগবে। তুই একটা তাবিজের ব্যবস্থা করতো। তুমি কোনো চিন্তা করো না, আমি আজ রাতেই তাবিজ নিয়ে আসবো। মা, তাবিজ এনেছি, কিন্তু টাকা নেয়নি। এই নাও টাকা। কেন নেয়নি? এই তাবিজটা যাকে দেবে তার পকেটেই টাকা লাগবে, অন্য দিলে নাকি কাজ করে না, তাই বাকিতেই এনেছি। যা না, সবুজ তো ওখানেই আছে, ওর কাছ থেকে টাকা নিয়ে তাবিজওয়ালাকে দিয়ে দে। আমি চাইলে কি টাকা দেবে? দেবে দেবে, যা। দেখি দেয় কি না। বুঝাচ্ছি মজা। কি? মা বলেছে এই তাবিজটা তোমাকে বেঁধে দিতে। তাবিজ? কিসের তাবিজ? তুমি নাকি আজ দুপুরে ঘুমের মধ্যে ছটফট করছিলে, ও নিশ্চয়ই শহরের কোনো ভূত তোমার উপরে আছর করেছে, কি? তাই এই তাবিজ। আমি তাবিজ দিয়ে তোমার উপকার করলাম, বিনিময়ে একটু কাতুকুতু দাও না। কি? না 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 না, মা নিষেধ করেছে। আহা, তোমার এখন বিয়ের বয়স, আর কাতুকুতু দেওয়া যাবে না। মাই দিতে বলেছে। কি? মা দিতে বলেছে? হ্যাঁ, আর কাতুকুতু না দিলে আমি কিন্তু এখন মাকে ডাক দেবো। মাকে ডাকবে? ডাকো ডাকো, তাতে আমার কি? মা দেয় না। আরে দে বাবা দে, তোরই উপকার হবে। হঠাৎ করে মা আধুনিক হয়ে গেল। দেখলি তো, এবার দাও। তা তো শুনলাম, কিন্তু বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না? এই মা, তোমার ছেলে বিশ্বাস করছে না, দিতে বলো তো। হ্যাঁ বাবা, দে দে। শুনলে, এবার দাও, না দিলে আমার মেজাজ ভালো হবে না। তোমার মেজাজ ভালো করতে গেলে আমার মেজাজ খারাপ হয়ে যাবে। এ বাপ রে! স্যার, পাম্প মেশিন স্টার্ট না নিলে আমি কি করব? চুপ! ফালতু কথাকার, কাজ জানো না, শুধু মাইনে নিতে জানো। তোমাকে বিদায় করে আমি নতুন কেয়ারটেকার রাখবো। তোমাকে দিয়ে আমার খামার বাড়ির কাজ চলবে না। আসসালামু আলাইকুম। কে তুমি? কি চাও? চাই না, দিতে এসেছি। দিতে? এই, এই, তুই দাঁড়িয়েছিস কেন? বেরো! যা! এর একে তুমি কোথায় পেয়েছো? হীরা দিয়েছে। হীরা কোথায়? জেলে। হীরা তো জেলে, তুমি জেলে গিয়েছিলে কেন? এই পাপি পেটের জন্যে। এই র্যাকেট সম্বন্ধে তুমি কিছু জানো? আমার জানার আগ্রহ খুব কম, তবে এটুকু জানি, এই র্যাকেটটা ফেরত দিলে আপনি আমাকে একটা চাকরি দেবেন। চাকরি? হ্যাঁ, একটা চাকরি আমার খুব প্রয়োজন, আর হীরা সাহেবের সঙ্গে আমার সেরকমই আলাপ হয়েছে। এক মিনিট। স্যার, ওই প্যাকেটের ভিতরে একটা চিঠিও আছে। ঠিক আছে। তুমি আমাকে আবার ধরলে? না, মানে আপনি পড়ে যাচ্ছিলেন তো। আমি পড়ে যাচ্ছিলাম না, আমি ওভাবেই নামি। ওভাবে কেউ নামে? এটা আমার বাড়ি, আমার যেমন ইচ্ছা তেমনি নামবো। ও। তোমার তাতে কি? হ্যাঁ। তুমি বাড়িতে ইন করার সাহস পেলে কি করে? আমি একটা কাজে এসেছি। মেয়েদের ধরাই তো তোমার কাজ। দাঁড়াও, আমি তোমাকে পুলিশ দিয়ে ধরাবো। কি হয়েছে? বাবা দেখো, এই লম্পটটা কিছুদিন থেকে আমার পিছু নিয়েছে। না না, কত বড় সাহস, বাড়ির ভেতরে চলে এসেছে। না না, ও আমার কাছে এসছে একটা কাজের জন্য। জি। পাম্পানকে বিদায় করে দিয়েছি, এখন থেকে ও ফার্মে কাজ করবে। কি পারবে না? হ্যাঁ, অবশ্যই পারবো। ও কি কাজ করবে? ফালতু লোক। হ্যাঁ, পারবে পারবে। কাজ দিতে পারো, তবে আমার অর্ডার ক্যারি করতে হবে। আমি যা বলবো তাই শুনতে হবে। শুনবে? কি শুনবে? হ্যাঁ, অবশ্যই শুনবো। শুনবে। ঠিক আছে,
রেখে দাও। আমার মেয়ে, ওর কাছে কিছু মনে নিও না। এখানে কাজ করবে চোখ কান মুখ বন্ধ রেখে। বিশ্বাস অর্জন করতে পারলে অনেক টাকা বেতন পাবে। থাকো কোথায়? যে পাশের গ্রামে। ও লা 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 লা। লা 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 লা। লা লা লা। আরে আরে কেন? আরে আমার টাওয়ার লুঙ্গি কে নিল? তাওয়ার লুঙ্গি আমার কাছে। দে বলছি। না, দেব না। তুমি কাতুকুতু উঠলায় আমার পেটে হাত দিয়েছো, এখন আমাকে বিয়ে করতে হবে। জানি বিয়ে তুমি আমাকেই করবে, তবুও পুরুষের মন তো বলা যায় না। তাই তুমি তোমার মায়ের কসম কেটে বলো আমাকে বিয়ে করবে। ইস, বিয়ে কি পুতুল খেলা? সে বললেই হলো। দেখ মতো ভালো হবে না কিন্তু। আবার বলছি টাওয়ালটা দে, নইলে কিন্তু আমি। রাগলে তুমি দরকার নেই, আমার দরকার তোমার একটা কসম। আর তুমি কসম কেটে না বললে আমার কলিজা যে ঠান্ডা হবে না। আর আমার কলিজা ঠান্ডা না হলে ওই অবস্থায় তোমাকে সারাদিন গোসলখানায় দাঁড়িয়ে থাকতে হবে। এবার লক্ষ্মী ছেলেটির মতো বলো আমাকে বিয়ে করবে। তাহলে ভালো করে শুনে রাখ কুমকুম, তোর মতো কেউ মেয়েকে আমি কোনোদিনই বিয়ে করব না। আরে দুবাই টুবাই ঘুরে আমার রুচি বদলে গেছে। বিয়ে করতে হলে শহরের মেয়েকেই করব, বুঝতে পেরেছিস? আমার চেয়ে শহরের মেয়েরা বুঝি বেশি সুন্দরী? অবশ্যই সুন্দরী। আরে শহরের মেয়েদের টোকা দিলে গা থেকে রক্ত ঝরে। কি? তাহলে নিশ্চয়ই শহরের মেয়েদের শরীরে ঘা আছে। কি ঘা থাকবে কেন? আরে শহরের মেয়েদের রঙই ওরকম, লাল টকটকে আপেলের মতন। প্যান্ট পরলে, শার্ট পরলে, পয়কার চুল কাটলে, চলন বলন দেখলে মনটা ভরে যায়। আর তুই, তোরা ওদের মধ্যে কাক আর কবুতরের পার্থক্য। কুত্তা, হ্যাঁ? তাল গাছ, হুম? তুই আমার মন ভেঙে দিবি। তুই শহরের মেয়েদের কাছে যা, তুই যে মেয়েকে বিয়ে করবি হ্যাঁ? সেই মেয়ে জাহান্নামে যাবে। সেই মেয়ে শরীরে কুষ্ঠ হবে, পচে গলে মরবে, জীবনেও শান্তি পাবি না। তাওটা দে। ছিল ভিতরে বাইরে। হ্যাঁ, কিরে কি হচ্ছে? এভাবে হাঁপাচ্ছিস কেন? সবুজ আমাকে লজ্জা নেই ওর। তোকে আবার কাতুকুতু দিয়েছে? না মা, আমি ওকে কিছু করিনি। কিছু না করলে মেয়েটি এমনি এমনি ভয় পেল? না মা, সত্যি বলছি। মিথ্যে কথা বলিস না, আমি তোকে হারে হারে চিনি। তোকে বারবার নিষেধ করা সত্ত্বেও ওকে আবার কাতুকুতু দিয়েছিস। আমার কোনো কথাই যখন শুনবি না, আমি তোদের সঙ্গে আর নেই, আর নেই। শয়তান। গাইয়া ভূত। কি? আমি গায়ে ভূত? আজ তোকে দেখাবো মজা। আজ থেকে আমিও প্যান্ট শার্ট পরবো, বয়কার চুল কাটবো। ওকে দেখাবো শহরের মেয়েরা সুন্দরী নাকি গ্রামের মেয়েরা সুন্দরী। আই হায় রে। তুই এখানে? দেখ, আমার প্যান্ট শার্টের 12টা না বাজে খুলে ফেল জলদি। তোকে দেখতে না কেমন লাগছে বল, বল না। বলবো কেউ ভূতের মতো। বল এবার ঠিক করে। খাপখোলা তলোয়ারের মতো। Too much exhausted. I need rest. Hey, hey, hey! এদিকে এসো, come on. এটা কি তোমার শ্বশুর বাড়ি? It's my private area. অনুমতি ছাড়া তুমি কেন ঢুকেছো? প্রথম তো খুব বিনয়ের সাথে ডিউটি করতে, এখন অনেক সাহস বেড়ে গেছে। ইচ্ছে মতো যেখানে সেখানে হিরোর মতো ঢুকে পড়বে। কি দেখছো এমন করে? আই, এটা কি ফিল্ডিং মারার জায়গা? এটা আমাদের ব্যায়াম করার জায়গা। ওর দিকে এমন করে কুদৃষ্টিতে তাকালে কেন? এক থাপ্পড় মেরে একেবারে সোজা করে ফেলবো। শোনো, আমার কুকুরকে গোসল করাও। তোমার গা থেকে গন্ধ বেরোচ্ছে, গোসল করোনি? সরে দাঁড়াও, সরে দাঁড়াও। আগে তুমি নিজে গোসল করো, তারপর আমার কুকুরকে গোসল করে দেবে। যাও, জলদি করো। এই, তুই ওকে খালি খালি বকাঝকা করলি কেন? খালি খালি না, বেশি লাই দিলে ঘাড়ে চড়বে।
মাই গুডনেস, বলটা দিয়ে চলে গেল, এখন কি করি? এই কেয়ারটেকার, এই কেয়ারটেকার, এই বাটম্যান, এই শোনো, এদিকে এসো, এই বাটম্যান, এদিকে এসো বলছি। কি হলো, কারে শুনছে না নাকি? তোমার পানির কারণে আমার বলটা যে পুকুরে পড়েছে, যাও নিয়ে এসো, যাও। কি হলো, যাও। স্টুপিড কোথাকার, এত আসতে যাও কেন? তাড়াতাড়ি যাও, হারি আপ, হারি আপ। ইস, এত লেট, দেখাচ্ছি মজা। যাও, বলটা নিয়ে এসো, যাও। হারি আপ, হারি আপ, এবার যেন দেরি না হয়। যাও, বলটা নিয়ে এসো। কি হলো, কি হলো? কান দিয়ে বাতাস যায় না? যাও, নিয়ে এসো। How dare! তোমার এত বড় অর্ডার থেকে আমার কথা আবদ্ধ হও। যাও, নিয়ে এসো। এই কাজটা আগে করলেই তো আর থাপ্পড়টা খেতে হতো না। এই শোনো, কে 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 কে? লিসেন মিস প্রিয়া, আই এম এ ম্যান। মানুষকে সম্মান দিতে শেখনি, শেখনি কিভাবে মানুষের সাথে ভদ্র ব্যবহার করতে হয়। তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ, আমাকে মানুষ মনে হয় না? দেখতে তো মানুষের মতো, অথচ ব্যবহারটা জানোয়ারের মতো। মানুষকে ইজ্জত দিতে শেখো, ভালোবাসতে শেখো, নিজেও ইজ্জত পাবে, সম্মান পাবে, নয়তো প্রতি পদে পদে তোমাকে অপমান অপদস্থ হতে হবে। ওই দিন তুমি আমাকে এত জোরে থাপ্পড় মেরেছো, তোমার হাতের 5টি আঙ্গুলে আমার গালে বসে গেছে। তোমাকে আমি কি করবো জানো? হেই হেই হেই, আমি কি বলছি শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ না তুমি? অমন করে কি দেখছো? আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? কি অদ্ভুত বিকট চেহারা তোমার। কি ব্যাপার, শুনছো না? Really, you are an angry man. আমাদের খাবার বাড়িতে পড়ে আছো কেন? অথচ আমার বকাঝকা শোনো। You can try any job better than this farm. Who are you? সত্যি করে বলো, তুমি কে? কি কারণে তুমি আমাদের কাছে পরিচয় গোপন করেছো? কি কারণে তুমি আমার এবং আমার বাবার পিছু নিয়েছো? বলো, বলো, জবাব দাও। এই দেখো, তোমার আসল পরিচয় আমি পেয়ে গেছি। লোক পুলিশ ইন্সপেক্টর মিস্টার বিপ্লব। এরপরও যদি তুমি আমাকে সত্যি কথা না বলো, তাহলে আমার বাবাকে জানাতে বাধ্য হব। এই ঠিক করে বল, আজ সকাল থেকে খালি ধাক্কার পর খালি ধাক্কাই খাইতেছি। ধাক্কা? কার সাথে ধাক্কা খেলি? দেখতে জঙ্গলির মতো, দাড়ি গোপ, মাথায় টুপি, বিপকিস ভর্তি টাকা, লগে একখান এই মালও আছে। হ্যাঁ, একেবারে জঙ্গলি। জঙ্গলি মানুষ? ঠিক আছে, তোরা যা, আমি দেখছি।
কোথায় থাকে? জঙ্গল বাড়ি। বাড়ি। হরিণের চামড়া, বাঘের চামড়া। আমাদেরকে বাঁচান ভাই, ওরা বিদেশে নারী পাচারকারী, আমাদেরকে বিদেশে বিক্রি করে দিবে, আমাদেরকে বাঁচান। এদিকে পালিয়ে যাও। চলো এই আয়। জলদি করো। তোমরা ভয় পেয়ে না, আমি তোমাদের বাঁচাতে এসেছি। এই সুরঙ্গের ভিতর দিয়ে তোমরা পালিয়ে যাও। চলো, এই তাড়াতাড়ি। পালিয়ে গেল শালা জঙ্গলি। টাইগার জঙ্গলি এই আধুনিক যুগে? হ্যাঁ, বসিরা নিজের চোখে দেখেছে, তার সঙ্গে ফাইট করেছে, কিন্তু ধরতে পারেনি। তোমরা সাবধান হয়ে যাও, ও কোনো সাধারণ লোক নয়। নিশ্চয়ই এর পেছনে কোনো উদ্দেশ্য আছে। ওর পেছনে লোক লাগাও, খুঁজে বের করো ও কোথায় থাকে। বেটা, তোমার মতো পালোয়ান আমার জন্ম আমি দেখি নাই। 83, 83, 84, 85, কেড়ে পেচ্ছে নামলি কেন? ওঠ! এই 87, এই 88, 89, কেড়ে পেচ্ছে। হঠাৎ করে তো ভারী হলে কি করে? এই মাত্র ভাত খাইছি তো পেট ভারী হয়ে গেছে গা। আমার ভাত খেয়ে খেয়ে তোমার শরীরে চর্বি বেড়ে গেছে। হ্যালো চৌধুরী সাহেব, আমি মুশতাক বলছি। জি আমি ভালো আছি, আপনারা ভালো তো? হ্যাঁ শুনুন, যে জন্য টেলিফোনটা করেছি, আপনারা আজই এসে মেয়েকে দেখে যান। আজই বিয়ের কথা পাকা করে ফেলবো।
হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ছেলেকেও নিয়ে আসবেন। আচ্ছা, খোদা হাফেজ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ছেলেকে নিয়ে আসবো। নিন, পান নিন, ভালো পান। ও, আয়, আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। না, বাহ, খুব সুন্দর তো, দেখলে মন ভরে যায়। ওর লজ্জা শরম একটু বেশি, তাছাড়া কথাও কম বলে। দে মা, মিষ্টি দে। আমি একজনকে ভালোবাসি, তার বাচ্চা আমার পেটে। ওরকম কথা বলে এত আসছে যে পাশের লোক কেউ শুনতে পায় না। নিন নিন, আপনিও মিষ্টি নিন। হাসে কেন বান্দরের বাচ্চা? তুই একটা বান্দর, তোর ছিল একটা বান্দর। ড্যাডি, হুম? আমি বরের সাথে একটু একান্ত ভাবে কথা বলতে চাই। হ্যাঁ? ও আচ্ছা, ইয়ে, আপনার ছেলের সাথে ও একটু একান্ত ভাবে কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলবে। যাও যাও, বাইরে যাও, বাইরে গিয়ে কথা বলো। ফলো মি। শোনো, তোমার বাবার অনেক টাকা, তুমি যদি টাকার জোরে আমাকে জোর করে বিয়ে করতে চাও, তাহলে বাসর ঘরে আমি তোমাকে ফেলে রেখে বিপ্লবের কাছে চলে যাব। বেশি চালাক হয়ে গেছো না? আসলে লেখাপড়া শিখে তোমার সাহস বেড়ে গেছে। এত ভালো পাত্র তাড়িয়ে দিলি, এখন আমি পাত্র পাবো কোথায়? হ্যালো আঙ্কেল, এত টেনশন কিসের? আমি এসে গেছি। হ্যাঁ, এসেছো তো জেলখানা থেকে। বিদেশ থেকে এলে আমি চিন্তা করতাম। আঙ্কেল, ইন্টারন্যাশনাল স্মাগলারদের সঙ্গে আমার ওঠা বসা। চরিত্র দিয়ে কেন? টাকা দিয়ে বিচার করবেন? টাকাই পুরুষের আসল পরিচয়, ব্যক্তিত্ব, সৌন্দর্য, সবকিছু। ঠিক আছে ঠিক আছে, আর তোমার হীরা পেয়েছি, টাকাটা নেবে? আঙ্কেল, টাকাটা আপনার কাছে থাক, সবার সাথে তো আর ব্যবসা করা যায় না। আপনি যদি আমার আর প্রিয়ার বিয়ের ব্যাপার, হ্যাঁ ওটা চিন্তা করা যাবে, তবে প্রিয়া হচ্ছে আধুনিক মেয়ে, তবে ও কিছুদিন তো গ্রামেই থাকবে, তুমি একটু মন্ত্রণ ঘোরাও। ওকে আঙ্কেল। হবে না। খা খা বাবা খা। এই, কিরে, এখনো সময় আছে, আমাকে তোমার ঘরে নাও, নইলে এমন পাত্রী তোমার 14 দৃষ্টিও খুঁজে পাবে না। ঠিক আছে ঠিক আছে, আমাদের তো কাজের মেয়ে লাগবেই। সে কাজটা যদি তোকে দিয়ে চলে তাহলে ক্ষতি কি? আমাকে ইজ্জত দিয়ে কথা বলো। তোকে ইজ্জত দেবে তোর স্বামী? দাঁড়া, আজই ভাইয়ের সাথে তোর বিয়ের ব্যাপারে কথা বলবো, তোকে বিয়ে দিয়ে এলাকা ছাড়া করব। তোর জ্বালা এখানে থাকাই মুশকিল। আজ তুমি যদি আমাকে বিয়ের কথা না দাও, তাহলে এই কুয়ের মধ্যে লাফ দিয়ে আমি আত্মহত্যা করব। সত্যি? তাহলে এই কাজটা আগে করে দেখা না। যদি সাকসেসফুল হতে পারিস তাহলে ফকির মিসকিনকে আমার এই পোষা মুরগি দুটো জবাই করে খাইয়ে দিব। আমি কিন্তু সত্যি সত্যি কুয়ের মধ্যে লাফ দেব। আমিও সত্যি বলছি, ফকির মিসকিনকে মুরগি দুটো রান্না করে খাওয়াবো। সত্যি সত্যি লাফ দেব। কথা কম, কাজ বেশি। শহরের মেয়েরা যা বলে তাই করে, তোরা গ্রামের মেয়েরা তা পারিস না। সত্যি সত্যি লাফ দিচ্ছি কিন্তু। আরে জলদি দে। আরে আরে আরে, কুয়োর মধ্যে লাফ দিল আর তুই বসে বসে দেখছিস? আমি কি করবো মা? ওকে তো কুয়ো থেকে তুলে বিয়ে করতে হবে। তাই বলে এইভাবে বসে থাকলে চলবে? নেও, তাড়াতাড়ি চল। তাড়াতাড়ি না, মুখে বাঁচা। ঝামেলা। হায় হায়, সে কি, কি হলো? দাঁড়াও মা, আমি দেখছি। হায় হায়, এখন কি হবে? ও মা, এই তো দেখছি কুয়োর অর্ধেক পানি খেয়ে ফেলেছে। হ্যাঁ, আমি দেখি একজন ডাক্তার পাই কিনা। অক্সিজেন দিতে হয়। আরে, অভিনয় দেখি ভালোই জানিস। হ্যাঁ, কি করে ভাবলে তোমাকে রেখে আমি মরে যাব? ছাড় ছাড় বলছিস। আরে লোকে দেখে ফেলবে তো। আগে বলো, তুমি আমাকে বিয়ে করবে? ইস, তুমি আমাকে বিয়ে করবে? বিপ্লব, জলদি আয়, কুমকুম কুয়ার মধ্যে পড়েছে। আরে পড়লেও কিছু হবে না, ও তো সাঁতার জানে। আমি যে দেখে এলাম ও অজ্ঞান হয়ে পড়ে আছে, সবুজ পেট চেপে চেপে পানি বের করছে। বলো কি? হায় আল্লাহ। এই, হাই ভাইয়া, দেখো না দেখো, কুমকুম কেমন অভিনয় করছে। এখন আমি বুঝতে পারছি,
কাতুকুতু কিছু না, তুই আমার ছেলেকে খারাপ করছিস। হুম তোকে আমি ছাড়বো না। হুম। বিপ্লব, এর একটা বিহিত করতে হবে। মা, বিচার করতে হলে তোমাকেই করতে হবে, আমি এর মধ্যে নেই। আমি এখন আমার ছেলের পক্ষে। আমরা মা ছেলে তোর কাছে বিচার চাইছি। হ্যাঁ, মা ঠিকই বলেছে। এই চুপ, বড়দের মাঝে কথা বলতে নেই। ভাইয়া শোনো, ও না শহরের মেয়েদের চক্করে পড়েছে। শহরের মেয়েদেরকে বিয়ে করে শহরেই থাকবে, মাকে দেখবে কে? এই জিনিসটাই ওকে আমি বোঝাতে পারছি না। এখন তুমি বলো, আমি খারাপ করছি নাকি ভালো করছি? হুম, ছোটবেলা থেকে ওরা একসঙ্গে বড় হয়েছে, তাই ওদের কোনো আবদারে আমি না করতে পারি না। মা, আজ আমি তোমার কাছে কুমকুমের জন্য সবুজকে চাইছি। আমি এই কথাটাই তোর মুখে শুনতে চাইছি। আমার মনের কথা বলার জন্যে, তোকে মিষ্টি খাওয়ার জন্যে 100 টাকা দিলাম। এইটা আমার। ওকে দিও না, ও কথা মাথালে। মা মা মা, আজ থেকে আমি আপনার ছেলের বউ, আর আপনি আমার শাশুড়ি, আর তুমি আমার দেবর। দেবর? হ্যাঁ, আর তুমি আমার ননদ। ননদ? হ্যাঁ, আর আমি তোমাদের ভাবি। এসব কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিকই বলছি মা, বিশ্বাস হচ্ছে না? না, ওই শয়তানটা তোমাকে বিয়ে করে ফেলেছে। না মা, এইভাবে বলবেন না। এখন থেকে তো ও আমার স্বামী। আমাদের দোয়া করুন মা। কেয়া, তুমি এখানে? আমি চিরদিনের জন্য তোমাদের বাড়িতে চলে এসেছি। কি? এই শয়তান, আমাকে না জানিয়ে গোপনে তুই ওকে বিয়ে করেছিস? কি বলছো মা? আমি ওকে বিয়ে করব, তাও আবার তোমার অনুমতি ছাড়া? হারামজাদা বেঈমান, আমাকে আমার পরে আমারই সর্বনাশ করতে চাস? নির্লজ্জ লোভী কথাকার, আমার মেয়ে জামাই হয়ে বড় লোক হতে চাস? এই রে, দাঁড়িয়ে যাচ্ছিস কি? এ হারামজাদা বাচ্চা! আমাকে আঘাত করার আগে নিজের মেয়েকে জিজ্ঞেস করুন, আমি না ও নিজে এসব করছে? আয়। না, আমি যাব না। কি? না, আমি যাব না। মা, আমাকে বাঁচান, প্লিজ, আমাকে বাঁচান। আমি এখানে থাকবো। আয়। প্লিজ মা, বিপ্লব, প্লিজ, বিপ্লব। এত বড় সাহস! এই গাধা, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? যা ওকে বাঁচা। ড্যাড, তুমি কি করছো? আমাকে ছেড়ে দাও। ভাইয়া, তোমার জন্য একটা মেয়ে রাস্তা অপদস্থ হচ্ছে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? যাও। ওঠ, খাই যা। আমি এখানে থাকতে চাই। তোমাকে আমার ভালো লাগে না। কি ব্যাপার ভাইয়া, তুমি তেমন কাপুরুষ ছিলে না? যাও না, আমি তোমাদের কথা রাখতে পারবো না। চলো, সাহস! আমাকে যদি বলে জানিস, তাহলে এক্ষুনি গিয়ে প্রিয়াকে বাঁচিয়ে আমার কাছে নিয়ে আয়। আমার মুখের ওপরে হারামজাদা! গুলি করে ফেলবো। যা যা। দাঁড়া, প্রিয়া সবকিছু ছেড়ে চলে এসেছে, ফিরে যাবার আর কোনো রাস্তা নেই। বিপ্লব, তুই ওর ভালোবাসার মর্যাদা দিবি, এটা আমার আদেশ। ভাইয়া, রাজি হয়ে যাও তো, অনেক দিন হয় পোলাও খাই না। হুম, ঠিক আছে,
ভাবি ননদ না, দেবর দেবর। এই মাঘ মাসে শীতের মধ্যে এখানে বসে সিগারেট টানছো কেন? ঘরে চলো, দুটো মনের কথা বলি। সবকিছু নিজের মতো করে পেতে চাও কেন? অন্যের ইচ্ছা অনিচ্ছার মূল্য দিতে শেখো। আমি এলাম পুলিশের দায়িত্ব নিয়ে, আর করলাম বিয়ে, তাও আবার এমন একজনকে যার বাবা আমার মিশনের জঙ্গলে ফার্স্ট টার্গেট। তাই আমার কাছে সবকিছু উলট পালট মনে হচ্ছে। উফ, বাইরে ভীষণ শীত, তুমি ভিতরে যাও, আমি সিগারেটটা শেষ করে আসছি। তুমি ঠান্ডার মধ্যে বসে থাকতে পারো, আমি আসলে ক্ষতি কি? চলো ঘরে চলো। তোমার সব পাগলের পাল্লায় পড়লাম। Pia! 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 তবে দুবাই থেকে এলে? এই তো বেশ কিছুদিন হলো। আবার যাবে টাবে নাকি? না না না, মাথা খারাপ, আর ওখানে যাব না। এবার ভাবছি এখানে কিছু একটা করব। তাই নাকি? কি হলো, যাবে না? আপনি যান, আমি আসছি। আজ যদি কোনোদিন তর্ক করিস, নারী পাচারের সঙ্গে তোকেও বিদেশে পাচার করে দেবো। গায়ে গোতরে যা আছিস, আমার বস পেলে খুশি হবে।
আমি জঙ্গলি নই, আমি আমি তোমার সে অবহেলিত সন্তান। তুমি ভালো মানুষ না, তুমি পাপী। আমি আমি একদিনের জন্য তোমাকে ভালোবাসিনি, সারা জীবন আমি তোমাকে ঘৃণা করেছি, এখনো করি, এখনো করি। আমি জঙ্গলি নই, আমি আমি তোমার সেই অবহেলিত সন্তান। তুমি ভালো মানুষ না, তুমি তুমি পাপী। আমি আমি একদিনের জন্য তোমাকে ভালোবাসিনি, সারা জীবন আমি তোমাকে ঘৃণা করেছি, এখনো করি। সত্যি আমি পাপী। তোর মা কত কষ্ট করে তোকে বড় করলো, আর আমি বাবা হয়ে তোকে মেরে ফেললাম। সত্যি আমি পাপী, আমি পাপী। চল বেটা, তোকে তোর মায়ের কাছে নিয়ে যাই। সাব্বাস বসিরা, তোমাকে ধন্যবাদ না জানিয়ে পারছি না। এই হারামজাদা জঙ্গলি সেজে আমাদের অনেক ক্ষতি করেছে, তবে ওর লাশ আমি ডনের কাছে বিক্রি করে পুষিয়ে নিয়েছি, আর তুমি এর জন্য উপযুক্ত পুরস্কার পাবে। তুমি আমাকে কি পুরস্কার দেবে মুস্তাক? মানুষ নিয়ে বেকেনা করেছি সারাটা জীবন, সন্তানের লাশ নিয়ে আর ব্যবসা করতে চাই না। কি বলছো? মাথাটা খারাপ হলো নাকি, নাকি বেশি মাতাল হয়ে পড়েছো? এতদিন আমার মাথা খারাপ ছিল, এখন ঠিক হয়ে গেছে। আমার সন্তানের লাশটি আমাকে যেতে দাও। ও, তাহলে লাশটা ভালো করে বরফ দিয়ে ঢেকে গাড়িতে তোল। এ তোর দাঁড়িয়ে দেখছিস কি ওর হাত তো ব্যথা হয়ে গেল, যা লাশটা নামা। ও আমার একমাত্র সন্তান, ওকে আমি ওর মায়ের কাছে পৌঁছে দেবো। বুঝলি না? তাহলে করো, ওই লাশ আমার খুবই দরকার, যে করি হোক ডনকে সাপ্লাই করতে হবে। এই দেখছিস কি, লাশ নামিয়ে গাড়িতে তোল। এই লাশ খুব যত্ন করে রেখে দেবে। ডনের কাছে এই লাশের মূল্য আমার চেয়ে অনেক বেশি। তার চেয়েও বেশি মূল্যবান এই লাশ আপনার জন্য। কি করে? ভালো করে লাশের দিকে তাকিয়ে দেখুন। এই লাশ যদি বসিরার ছেলে হয়, তাহলে বিপ্লব বসিরার বড় ছেলে। বাপের খুনের দায় বিপ্লবের কাঁধে চাপিয়ে দিই। ব্যাপার বিআই সাহেব? কিছু না বেআইন সাহেবা, একটা আইনের ব্যাপার। কে বেআই সাহেব? কিসের বেআই সাহেব? দারোগা সাহেব, দারোগা সাহেব, এই হচ্ছে খুনি আসামির মা। যৌবনে ওনাকে ফেলে বসিরা পালিয়ে গিয়েছিল, তারই প্রতিশোধ নেবার জন্য ছেলেকে দিয়ে আমার কর্মচারী বসিরাকে খুন করিয়েছে। আপনি পুরো বাড়িটা ভালো করে তল্লাশি করে দেখুন, কোথাও না কোথাও একটা আলামত পেয়ে যেতে পারেন। ড্যাডি, এসব তুমি কি বলছো? চুপ! কিসের ডারি? এই, ভালো করে বাড়ি তল্লাশি করো। স্যার, বাড়ির পিছনে একটা নতুন কলম পাওয়া গেছে, খোঁড়ার ব্যবস্থা করো।
বছর পর এলে, তাও মৃত। বেঁচে থেকেও কোনোদিন শান্তি দাওনি, মরেও শান্তি দিলে না। আপনাকে আসামি করে কেস করা হয়েছে, তাছাড়া লাশও পাওয়া গেল, আপনাকে গ্রেফতার করা হলো। অ্যাকশন! আমি ইন্সপেক্টর বিপ্লব। আপনার অনেক নাম শুনেছি, কিন্তু আমি জানি নিরুপায়। ইন্সপেক্টর বিপ্লব, তাহলে র্যাকেট নিয়ে আসা, আমার এখানে চাকরি নেওয়া, সবই ওর সাজানো নাটক। তুই পুলিশের লোক? হ্যাঁ মা, আমি পুলিশের লোক। কর্তব্যের খাতিরে তোমাদের কাছে লুকিয়েছি, আমাকে ক্ষমা করে দিও। প্রিয়া, মাকে দেখো। চলুন। ভাইয়া 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 বিপ্লব পুলিশের লোক, ও যদি থানা থেকে একবার কোর্টে গিয়ে পৌঁছতে পারে তাহলে ছাড়া পেয়ে যাবে, আর ও ছাড়া পেলে আমরা কেউ ছাড়া পাবো না। এই কোর্টে যাবার পথে জঙ্গলের রাস্তায় ওকে শেষ করে দাও। কাউকে দেখছি না তো স্যার, চারিদিকে খুঁজে দেখো। স্যার, কেউ নেই এদিকে। আপনি পালিয়ে যান অফিসার।
হ্যালো ডন, আমি মুস্তাক বলছি। আগামীকাল সকালে ওই ছোকরার লাশ আপনাকে পৌঁছে দেবো। বসিরাকে আমি খতম করে দিয়েছি, ও আমার সঙ্গে বিট্রে করেছিল। হ্যাঁ হ্যাঁ, লাশ আমি সাবধানে নিয়ে আসবো। আচ্ছা রাখ। সবুজের লাশের সূত্র ধরে আমি ডনের আস্তানা খুঁজে বের করব, কিন্তু তার আগে মাকে সবকিছু জানাতে হবে। বিপ্লব, বৃষ্টির বাবা, শোন বাবা, সবুজকে আজ দুদিন যাবৎ খুঁজে পাচ্ছি না। সবুজকে সব জায়গায় খুঁজেছি, তুই কিছু জানিস? বল। সবুজ আর কোনোদিন আসবে না মা। কি? সবুজ খুন হয়েছে। আমি ঠিকই বলছি, সত্য গোপন করে আমি তোমাদেরকে অন্ধকারে রাখতে চাই না, কিন্তু আমি জানি এরকম দুঃসংবাদ কোনো ভাই তার বোনকে দিতে পারে না, কোনো সন্তান তার মাকে দিতে পারে না। কিন্তু আমি নিরুপায়, সব সত্য প্রকাশ করে ব্যথার আঘাতে তোমাদের মন ভেঙে দিলাম। আমাকে ক্ষমা করো। বিপদ আমার পিছনে, প্রতিটি মুহূর্ত কাটছে আমার মৃত্যুর মুখে। ওরে বিপ্লব, কি প্রমাণ সবুজ মরেছে? আমাকে নিয়ে চল, আমি নিজের চোখে দেখতে চাই। না না মা, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। কোন সন্তান তার মাকে মৃত্যুর মুখে নিয়ে যেতে পারে না। সবুজের লাশের ছবি আমি তুলেছি। ভাইয়ের লাশের সূত্র ধরে ডনকে খুঁজে বের করতে হবে, নিজেকে আইনের কাছে নির্দোষ প্রমাণ করতে হবে। তোমরা ভেঙে পড়ো না, তোমরা শক্ত হও, আল্লাহর উপর ভরসা রাখো। আজ আমি আইনের লোক হয়েও আইনের চোখে একজন ফেরারি আসামি। আমার লাশ টার্গেটে এসেও আমি হেরে যাব। যদি আচ্ছা, আমার একটা কথা জানতে খুব ইচ্ছে করছে। লোক মরে গেলে হয় পুড়িয়ে ফেলে, না হয় কবর দেয়, কিন্তু তোমরা আমার কাছ থেকে এত টাকা দিয়ে এই ডেড বডিটা কিনলে কেন? এই ডেড বডি দিয়েই দেশের এক জনপ্রিয় পাবলিক লিডারের ডেথ হবে। হ্যাঁ, এইসব তুমি বুঝবে না। চান্দি জুতা পেয়েছো, নিয়ে যাও। চরম সত্যি কথা। কিন্তু আমার আর একটা প্রশ্ন। তোমার প্রশ্ন পরে শুনবো। কামান, আর কদিন পরে স্বাধীনতা দিবস, সেই উপলক্ষে মিষ্টি বিতরণ করা হবে, আর সেই মিষ্টির সাথে আমাদের তৈরি করা মিষ্টি মিলিয়ে দিতে পারলেই প্ল্যান সাকসেসফুল। যেমন মনে করো এটি একটি হাসপাতাল, ওরে বাবা, আর এই সেই লাশের স্তূপ। ধরে নাও আমি সেই পাবলিক লিডার। লাশ দেখতে দেখতে পাবলিক লিডার যখন এখানে আসবে, আর এখানেই থাকবে তোমার আনা সেই লাশ, সেই লাশ চিরে রেখে দিব রিমোট কন্ট্রোল বোম, আর আমি কন্ট্রোল রুম থেকে সুইচ। ভয় আমার তো পেশাব হয়ে যাওয়ার অবস্থা। কিন্তু বাবা, একটা ব্যাপার আমার কাছে ক্লিয়ার না, তোমরা এত খরচ করে এত কষ্ট করে ওই লিডারকে মারতে চাচ্ছ কেন? $200 কোটি। 200, যার একটু ভাগ তুমিও পাবে। আরে, এটা আমার বাড়ির কেয়ারটেকার। না, এই কোনো সাধারণ লোক হতে পারে না। এই আউট কোথায়?
কি আছে? কি আছে? না হতে যাচ্ছ? আমার এই খুশির সময়ে ও কোথায় আছে, কেমন আছে? চিন্তা করো না, আল্লাহ সহায় আছে। চলো ঘরে চলো। ও আমরা জান্না গেছি ভাবির এই খুশির খবরে নাচ গানের প্রয়োজন। আমার মনটায় চাইতাছে সিনেমা নায়ক নায়িকার মতো ঘুরা ঘুরা নাচ গান করে ফাড়াইয়া ফালাই, কিন্তু পারি না। যাবগা এই লঞ্চাছি আম্মা, ঢাকার থেকে আলোর দিনের করকইরা মিষ্টি। আর ও ভাবি যান, ভাবির মুখে মিষ্টি হাসি নাই কেন? এই তো চান মুখকে হাসি দিছে, আপনি আইসেন না। আমার মনে হয় নাচ গান আপনি পারবেন। সুবেদা গাছে যখন উঠতে পারছেন, গানও গাইতে পারবেন। ধরো ধরো, এইভাবে ভাইজান বুকে রাইকেন, একটু হাসি খুশি থাকেন। হাসি খুশি ভাবটা থাকলে বাতিজ আমার রাজপুত্রের মতো সুন্দর হইব। সবই আল্লাহর কুদরতি, সত্যি কইতাছি। তুমি আমার সোনা রে, তুমি আমার জাদু রে। আমি জানি আমার খুশির খবর শুনে তুমি এসেছো। হাজার হোক, তুমি আমাকে ফেলতে পারো না। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। বিপ্লবের উপর থেকে তোমার মিথ্যে কেসটা তুলে নাও। ওই শালা কর্মচারী সেজে আমার 14 গোষ্ঠী নারী ভিড়ে খবর উদ্ধার করেছে, আমার ঘরে ফসের দড়ি ঝুলছে। ওই শুয়ারে বাচ্চা তোর সাথে পেয়ার মোহাব্বত করে বাচ্চা পয়দা করবে, আর আমাকে পাঠাবে কবরস্থানে। ওই কুত্তার বাচ্চা এত সাহস পেয়েছে তোর কারণে। বড় কথায় ওই শালাকে আমি চাই। আর জানলে তোমাকে বলবো না। বলবি না? ভাবি, ভাবি, এই সব কিছুর জন্য তুই দায়ী। আয়! অপারেশন থিয়েটার কোন দিকে? ওই দিকে। তাড়াতাড়ি এসো। ডাক্তার, আমার ওয়াইফ। বাচ্চা নষ্ট হয়ে গেছে, এখনই অপারেশন স্টার্ট হবে। বসুন প্লিজ। কারেন্ট এসে গেছে, কুইক। পেশেন্ট ইন্টেনসিভ কেয়ারে আছে, প্লিজ আপনারা একটু বাইরে যান, রোগীকে ডিস্টার্ব করবেন না। যান।
চলুন। আমি চাপে পড়ে গেছি। জন মোস্তাক মিলে আমাকে মেরে ফেলতে চাইছে। আজ আমার বিরুদ্ধে যে ওয়ারেন্ট, দ্য ফোর্স, ডনের সাজানো জেল, ওরা যে ক্রিমিনাল, পুলিশ তা জানে। আপনারা ডনকে ধরার জন্য আমাকে পাঠিয়েছিলেন মিশনের জঙ্গলের চিফ করে। আজ সেই ডনকে সেভ করার জন্য আপনারা আমাকে অ্যারেস্ট করছেন। নাও, আইনকে নিজের হাতে তুলে নেবার জন্য আজ আপনি খুনি আসামি। স্যার, প্রতিটি খুনি হয়েছে আত্মরক্ষার জন্য। জঙ্গলবাড়ি সেই লোকটির সঙ্গে আপনার ব্যক্তিগত কারণে? ভুল। জঙ্গলবাড়ির লোকটাকে খুন করেছে ওই মুস্তাক। ওরা ওরা আমার ভাইকে খুন করেছে। আমার কাছে ছবি আছে আর অনেক প্রমাণ আছে। আমাকে একটা সুযোগ দিন স্যার, আমি প্রমাণ বের করে দেব। প্লিজ স্যার, আমাকে একটা সুযোগ দিন। হাত করা পড়াবার দায়িত্ব আমার, আইনের চাবি দিয়ে তালা খুলবার দায়িত্ব কোর্টের। অ্যারেস্ট হিম। রিকি, আমাদের অপারেশন আনসাকসেসফুল। বিপ্লব এখন পুলিশ কাস্টাডিতে। থানায় পৌঁছাবার আগেই أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله ভাইজানকে নিয়ে কি করবেন? এমনিতেই মারা যাবে। যদি শুনে যে তার মা বোন মারা গেছেন, তার মা কত লোকের উপকার করেছেন, মানুষকে খাইয়েছেন, পরিয়েছেন, মানুষ করেছেন, অথচ আজ ওনাকে বাঁচি দেওয়ার জন্য আপন কোনো লোকই নেই। কত কষ্ট করে বোনটাকে মানুষ করলো, বিয়ে দিল, আর সেই বোন লাশ হয়েও ভাইয়ের কাঁধে করে শেষ বিদায় দিতে পারছে না। স্যার, একটু মেহরবানি করে নিন মানুষটার উপর। মা বোনের মুখটা শেষবারের মতো একটু দেখতে দিন স্যার। নো, অনুমতি দেওয়া যাবে না। আমি আপনার সব কথা শুনবো। এখন শুধু একবারের জন্য অনুমতি দিন স্যার। আমার মায়ের আর বোনের লাশটা শেষবারের মতো দেখার একটু সুযোগ দিন স্যার। প্লিজ প্লিজ স্যার। ওকে।
স্যার, আমি একটু বিপ্লবের সঙ্গে দেখা করতে এসেছি। আমি মানে বিপ্লব আমার জামাতা, আমার মেয়েটা হাসপাতালে, ওর জন্য খুব চিন্তা করছে। তাই স্যার, আমি কি একটু ওর সাথে দেখা করতে পারি? না, দেখা করা যাবে না। বিপ্লবের এখনো জ্ঞান ফেরেনি। জ্ঞান ফিরলে আমরা জানাবো। স্যার Yes? বিপ্লবের জ্ঞান ফিরেছে। Oh my God! Come on up, sir. Yes. Let's go. Come on. Mr. Biplab. Mr. Biplab, how are you? What you are feeling now? শুনতে পাচ্ছেন আমার কথা? মিস্টার বিপ্লব, আপনি কেমন বোধ করছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? এই আপনি কে? আমার মেয়ের জামাই। আপনি যান। অফিসার, আপনারা এখন যান। জ্ঞান ফিরলে আমি আপনাদের কল করব। গেল কোথায়? 3 সেকেন্ড লেগে যায়। স্যার, আপনার পানের বাটা। আরে আপনারা সবাই এখানে ভেতর, সিকিউরিটি কি অবস্থা? চলুন। Shit! বস, মোস্তাক নিজের বোমে মারা গেছে আর বিপ্লব হাসপাতাল থেকে পালিয়েছে। বিপ্লবের একমাত্র টার্গেট আমি। আমাদের ভয়ে ও মৃত্যুর মুখে আসবে না। আসবেই, বিকজ পিয়াকে আমি হাতে নিয়ে আসবো। কিভাবে যে কি হয়ে গেল কিছুই বুঝলাম না। বিপ্লব ভাই বাড়িতে গিয়ে দেখি চাচি আমার কুমকুমের লাশ পড়ে আছে। ডাকাতরা মাইরা থুয়ে গেছে। ডাকাতরা না, হ্যাঁ? আমার জানেন বাবা ওদেরকে মেরেছে। এখন বিপ্লবকে কোথায় পাই? কোথায় পাই বিপ্লব? বিপ্লব ভাই তো গোয়েন্দা হাসপাতালে। গোয়েন্দা হাসপাতালে? হ্যাঁ, হ্যাঁ। চলেন যাই। চল। হ্যাঁ? আপনারা কারা? ডনের বিখ্যাত 2 সন্তান। কতিরথ, কি আছে কতিরথ? ভাইজান ভাবিজান নিয়া চাচি আমার কুমকুমের কবর বিয়াদ করতে আসলাম। দলের 2 ছেলে আইসা ভাবিজানকে উঠে নিয়ে গেছে। মা, কুমকুম, তোমাদের কবরের মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, যার কারণে তোমরা খুন হয়েছ, যার কারণে আমার বাবা খুন হয়েছে, সেই দেশদ্রোহী কুখ্যাত ডন ও তার 2 ছেলের কবর দিয়ে প্রিয়াকে আমি মুক্ত করবই।
বিপ্লব আমাদের আস্তানার দিকে আসছে স্যার। কিল হিম। তুই আমাকে মেরেছিস, আমার ড্যাডিকে মেরেছিস, কিন্তু প্রিয়াকে বাঁচাতে পারবি না।
তোকেও বাঁচতে দেব না। আমিও বাঁচবো না, তোকেও বাঁচতে দেব না। এই টাইম বোম দিয়ে তোকে উড়িয়ে দেব। তোর হায়াত আর 2 মিনিট। তুমি টাইম বম ওই যে বম! খোলো! আরে খোলো! আরে কোথায় যাবি? যাবি না! দেখো, বোম ফাটছে, এখনো কত সময় বাকি। আরে কোথায় গেলি? দেখো কত সময় বাকি। 11, 9, 3, চলো! আরে এদিকে! আরে না! 2! আরে! ভাইজান, তুমি দেশ ও জাতির গৌরব। আমার দৃষ্টিতে তোমরা দুজনই যোদ্ধা, তাই তোমাদের বীরত্বের একটা ছবি এঁকেছি, সেটা পুরস্কার হিসেবে দিতে চাই। এই নাও।